আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার খুব পছন্দের একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা পুরো রেসিপিটা দেখে নিই, কিভাবে আমি এত সহজে ঘরোয়া সব মশলা দিয়ে এত ইয়ামি রেসিপিটা বানিয়ে ফেললাম। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখা তেলগুলো হালকা ভেজে নিয়েছি। আর এই মাছটা অনেক বেশি ফোটে, সেই জন্য ঢাকনা দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি। ভিডিওর প্রথমেই দেখেছেন মাছটা কিভাবে জাম্প করেছে, সেই জন্য আমি চুলার আঁচটা খুব কম রেখে মাছগুলো ভেজে নিয়েছি। যারা ভাজা মাছ পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করে যাবেন, কারণ এটা কষিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে। যেহেতু আমার বাসার সবাই ভাজা মাছ পছন্দ করে, সেই জন্য আমাকে রিস্ক নিয়ে ভেজে রান্না করতে হলো। যাই হোক, এখন মাছগুলো এক এক করে তুলে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়াতে পারেন। আমি এখানে পরিমাণ মতোই তেল অ্যাড করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু বাদাম বাটা। দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরা বাটা। আরও অ্যাড করে দিব আধা চা চামচের মতো হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি শুধুমাত্র কালার আনার জন্য অ্যাড করেছি। যেহেতু এইখানে কাঁচামরিচ ব্লেন্ড করে দেওয়া হয়েছে, সেই জন্য ঝালের পরিমাণটা বেশি আর অ্যাড করা হলো না। এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু পরিমাণে পানি অ্যাড করে মশলাটাকে কষালে ভালো হয়। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, সেই জন্য একটু পানি অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। চুলার আঁচটা একেবারে লো রেখে ঢাকনা দিয়ে মশলাটাকে কষাতে হবে। এরপরে ঢাকনা তুলে মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে আদা আর রসুন বাটা। মশলা কষানোর পরে আদা রসুন বাটা দিয়ে হালকা একটু মশলা কষালে তরকারির টেস্টটা আরও ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি আধা চা চামচের মতো আদা আর রসুন বাটা। এবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপরে অ্যাড করে দেব টমেটো। টমেটো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে বের করে কেটে কেটে দিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা টমেটোটাই অ্যাড করতে পারেন, সেটাই ভালো হবে। এখন আমি নেড়ে চেড়ে আবার এটাকে একটু কষাতে দেব, তবে তার আগে একটু পরিমাণে পানি অ্যাড করতে হবে, যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর মশলার মধ্যে যে আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছে সেটার আর স্মেল না থাকে। এবার নেড়ে চেড়ে এটার মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে একটু কষাতে দিব। যখন আবার একই প্রসেসিংয়ে তেল উপর দিয়ে ছেড়ে দিবে, তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে মাছ। মাছের মধ্যে ডিম ছিল, আমি অফ ক্যামেরায় ডিমটা অ্যাড করে দিয়েছি এখানে, যেন ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যায়। এবার নেড়ে চেড়ে এটার মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল রান্নাটা। আর এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছা করছে। যদিও আমাদের এইখানে এই ধরনের মাছ পাওয়া যায় খুবই কম। দেশি মাছ পাওয়া গেলেই বাজার থেকে নিয়ে আসা হয়, কারণ আমার দেশি মাছগুলো খুবই ভালো লাগে। আর এইখানে বেশি পরিমাণে সামুদ্রিক মাছ। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। এবার উপর দিয়ে আমি একটু পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। যেহেতু সব রেসিপিতে আমি ধনিয়া পাতা অ্যাড করি, সেই জন্য এখানেও অ্যাড করে দিলাম। আর ধনিয়া পাতা আনতে গিয়ে দেখি সবই নষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু ডাঁটি আর পাতা ছিল সেটাই আগে দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে পানি দিয়ে এবার এটাকে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে ঢেকে দিতে হবে। যেহেতু তরকারিতে ঝোলের পরিমাণটা কম দেওয়া হয়েছে আর মাছটা সিদ্ধ হতে হবে, তাছাড়া ধনিয়া পাতার ডাঁটাগুলো দেওয়া হয়েছে, সেগুলোও সিদ্ধ হতে হবে। এর জন্য ঢাকনা দেওয়ার সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে। আমি অফ ক্যামেরায় কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি এর জন্য। আর চুলার আঁচটা এখন একেবারে কমিয়ে দিয়েছিলাম, যেন ঝোলটা একেবারে শুকিয়ে না যায় আর কাঁচামরিচগুলোও সিদ্ধ হয়ে যায়। দেখুন কতটা ইয়ামি লাগছে। আমার মতো কে কে এই মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর পরবর্তী কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন, আশা করি আগামী দিনও করবেন। এভাবে আমার পথের সঙ্গী হিসেবে থাকবেন। এই তো আমি সার্ভ করে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই গরমে সবাই বেশি বেশি পানি খাবেন, রোদ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।